আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আনভি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কাছ থেকে যারা লেয়ার মুরগির রেডি পুলেট নেন এবং হাঁসের পুলেট পুলেট হাঁস নেন তাদের উদ্দেশ্যে যে এইখান থেকে যারা মুরগি এবং হাঁস নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে আপনাদের ওখানে গিয়ে যদি হাঁস বা মুরগি মারা যায় সেই ক্ষেত্রে দায়ভারটা কে নিবে, এই বিষয়ে একটা ভিডিও আপনাদেরকে বলেছিলাম। আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে হাঁসটি আপনারা দেখছেন, আমি কিন্তু সবগুলা হাঁস এখানে আছে, হাঁসের বাচ্চা, কিন্তু আমি একটা হাঁসকে এখানে ক্যামেরা বন্দি করেছি। এই হাঁসটি দেখেন মারা যাবে যাবে ভাব। আমি শুরু থেকেই এই হাঁসটিকেই দেখাচ্ছি যে হাঁসটি মারা যাবে যাবে ভাব। এরকম করে অনেক হাঁস আমাদের এখান থেকে অলরেডি মারা গিয়েছে। এখন প্রশ্ন হলো এই হাঁস কিভাবে মারা গেল, সেই বিষয়টা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা যখন ময়মনসিংহ থেকে এই হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসছি 5,000, এই 5,000 বাচ্চা একদম সুস্থ সবল এবং সব দিক থেকে পারফেক্ট ছিল। আমাদের ফার্মে এনে ব্রোডিং করলাম। ব্রোডিং শেষে শেড পরিবর্তন করে এই শেডটার মধ্যে আমরা তুলছি। এই শেডে তোলার পরে খাদ্য পানি সব ঠিকঠাক ছিল। এখানে পট যেটা দেখছেন, এই পটের মধ্যে পানি দেখেন, ভালো করে নজর দিয়ে দেখেন যে পটের উপরে উঠে গেছে হাঁস, হাঁসের বাচ্চা পটের উপরে উঠে গেছে। এই পটের উপরে উঠে গিয়ে পানি খাচ্ছে, যার কারণে হাঁসের শরীর ভিজে যাচ্ছে। এই হাঁসের শরীর ভিজে যাওয়ার ফলে যেই কয়েকটা হাঁসের শরীর ভিজে গেছে সেই কয়েকটা হাঁসই মারা গেছে। এখন প্রশ্ন হলো, তাহলে কিভাবে এই পট থেকে হাঁসকে পানি খাওয়ানো যেতে পারে? পরবর্তীতে আমরা একটা বিষয় সিদ্ধান্ত নিলাম, এইভাবে হাঁসকে পানি খাওয়ানো যাবে না। তখন আমরা এই পটের যেখানে পানি থাকে সেটার চতুর্পাশে সুতি কাপড়ের সুতা দিয়ে পেঁচাই দিলাম, যাতে করে পানি বেশি থাকলেও পানিটা ওই কাপড়ের মধ্যেই থাকে। এটা করার পরে যখন কাজ হচ্ছিল না, তখন যেটা করলাম, ওই পানির পটটা আমরা একটা ইটের উপরে রাখলাম, যাতে হাঁস একটু মাথাটা উঁচু করে পানিটা খেতে পারে এবং পানি যাতে না পড়ে হাঁসের গায়ে। যখন এই কার্যকরী পদক্ষেপটা নিলাম, এই পদক্ষেপটা 100% কার্যকর হয়েছে। 100% কার্যকর হওয়ার ফলে যেখানে প্রতিদিন হাঁসের মর্টালিটি ছিল প্রায় 100 পরিমাণ, প্রতিদিনে 100 করে মারা যাচ্ছিল, এখন আলহামদুলিল্লাহ হাঁসের মর্টালিটি একদমই কমে গেছে। গতকালকে শুধুমাত্র একটা হাঁস মারা গিয়েছে, আর বাকি সব হাঁস আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো এখান থেকে আমরা যে জিনিসটা শিখলাম যে হাঁস, বাচ্চা হাঁস সাধারণত ব্রোডিং করার পরে অন্তত 15 দিন পর্যন্ত হাঁসের বাচ্চার গায়ে পানি লাগানো যাবে না। হাঁসের বাচ্চার গায়ে পানি লাগালে হাঁস মারা যাবে। এবং কেন মারা যাবে, আমরা সাধারণত গ্রাম অঞ্চলে যেসব হাঁস ডিম দিয়ে বাচ্চা ফোটানো হয়, সেই সব হাঁস দেখা যায় বাচ্চা ফোটার পরের দিনই বা 2 দিন পরেই পানির মধ্যে নেমে যায়। কিন্তু এই হাঁসের বাচ্চাগুলো তো আসলে ন্যাচারালি তৈরি না। এই হাঁসের বাচ্চাগুলো হলো ডিম ইনকিউবেটরের মাধ্যমে হিট দিয়ে বাচ্চা ফোটানো হয়, যার কারণে এই হাঁসের প্রথম পর্যায়ে ইমিউনিটি, যেটাকে বলা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা, এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে হাঁসের বাচ্চাগুলো মারা যায়। সুতরাং আমাদের এখান থেকে যে শিক্ষাটা আমরা পেলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা হাঁসের বাচ্চা নিয়ে কমার্শিয়ালি হাঁস পালন করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও, যে আপনারা যারা হাঁসের বাচ্চা পালবেন তারা যেন হাঁসের বাচ্চা নিয়ে ব্রোডিং করার শেষে অন্তত 15 দিন পানির সংস্পর্শে যাতে করে না যায় সেই দিকটা খেয়াল রাখবেন। আর পানি খাইলে, যখন পানি খাবে তখন যেন হাঁসের গায়ে পানি না পড়ে সেই জিনিসটা খেয়াল রাখবেন। তাহলে আপনাদের হাঁসগুলো ইনশাল্লাহ সুস্থ থাকবে।
এখন বলবো যে আসলে এই যে হাঁসের বাচ্চা বলি বা মুরগি বলি, আমরা যেখান থেকে আনি, আবার আমাদের এখান থেকে যারা নেন, আপনাদের নেয়া পর্যন্ত মানে আমাদের এখান থেকে আপনারা যখন নিবেন, আমাদের এখান থেকে বের হয়ে গেলেই সেই হাঁস বা সেই মুরগির দায়ভার পুরোটাই আপনাদের। কারণ হলো এখান থেকে আমরা সুস্থ সবল দিয়ে দেই, দিয়ে দেওয়ার পরে সে আপনার ওখানে নিয়ে যাওয়ার পরে যদি মারা যায়, সেটা দায়ভার ভাই আপনাদেরই। আমরাও সেম ভাবে ময়মনসিংহ থেকে হাঁসের বাচ্চাগুলো আনার পর, এখানে আনার পরে যতগুলো মারা গিয়েছে, এটার দায়ভার আমাদেরই। কারণ যারা আমাদেরকে বাচ্চা দিয়েছে তারা সুস্থ বাচ্চা দিয়েছে। সুতরাং এই ব্যাপারে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব বা সিদ্ধান্ত নিতে কোনো ভুল হবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকছে না। আমি আপনাদেরকে আবারও বলছি যে যেখান থেকেই হাঁস বা মুরগি নেন না কেন, নেয়ার পরে মৃত্যু ঘটলে সে দায়ভার আপনাদেরই। সুতরাং এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আনভি আকবর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।